ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত। আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেশটিতে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালু হতে পারে, এমনটি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। দুবাইয়ের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। দুবাই থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। দিন বদলের আশায় প্রতি বছরই দেশটিতে পাড়ি জমান অসংখ্য বাংলাদেশি। তবে চলতি বছরের জুলাই থেকেই নানা কারণে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ইস্যু করছে না দেশটি। পরিশেষে আজকের সভাপতি বাংলাদেশ এবার ভিসা ইস্যুতে বাংলাদেশের জন্য সুখবর দিলেন ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত। বলেন, আগামী 2-1 মাসের মধ্যেই পুনরায় বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু করবে সংযুক্ত আরব আমিরাত। সোমবার দুবাই অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। Considering the visa, I am working on it, and I promise, inshallah, I will be working on it. Hopefully, January, February, sometime next year. I'm not. I cannot give you a specific deadline, but inshallah, very soon next year, inshallah, hopefully. রাষ্ট্রদূত জানান, বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা বন্ধ হওয়ার পেছনে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। Don't take it as because of the political change in Bangladesh. It's not. This is not the right thing. It's not only Bangladeshi. Some other nationalities also has the same category, or maybe has been stopped recently. অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে। এ সময় শীঘ্রই বাংলাদেশিদের জন্য পুনরায় আমিরাতের ভিসা চালুর ব্যাপারে আশা ব্যক্ত করেন তিনি। অচিরেই তিনি তো একটি ডেডলাইনের কথা বোধহয় বললেন, আমি যদি ভুল না করে থাকি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকেই বোধহয় তারা এই ভিসাটি চালু করবেন, এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষরা আবার এই সুন্দর দেশে তারা আসতে পারবেন, কারণ আমাদের একটা স্ট্রং বন্ডেজ রয়েছে, একটা শক্ত বন্ধন রয়েছে বাংলাদেশের সঙ্গে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মজেম হোসেন। যৌথ পরিচালনায় ছিলেন সাংবাদিক মামুনুর রশিদ এবং রাসেল আহমেদ। উপস্থিত ছিলেন দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের দূতালয় প্রধান আশফাক হোসেন, আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সালাম খান, ডাক্তার রেজা খান সহ বহু প্রবাসী বাংলাদেশি। এই কমিউনিটিকে একত্রিত করা, আমাদের ইমেজ বিল্ড আপ করা। আমার রাজনৈতিক দর্শন একটা থাকতেই পারে, আরেকজন আরেকটা থাকতেই পারে, কিন্তু যখন আমরা কমিউনিটি বেস হব তখন আমাদের প্রথমেই আমাদেরকে চিন্তা করতে হবে আমার বাংলাদেশ। আপনারা যারা আজকে আসছেন এই অনুষ্ঠানটি আপনারা যারা জয়েন করেছেন,